শিয়ালদা চলে শিয়ালদা পৌঁছে গেলাম, ঠিক টাইমে পৌঁছে গেলাম, 1 ঘন্টা দেরি। শিয়ালদা স্টেশনে এখন 10:50, এখনও ট্রেন দেয়নি, দিকে যাচ্ছি। 11টার মধ্যে ট্রেন লেট করছে, ট্রেনটা প্ল্যাটফর্মে দিতে দেখা যাক। শিয়ালদা দিক লোকাল, এই যে নানু। আচ্ছা, দিক এক্সপ্রেসে যাচ্ছি আবার নর্থ বেঙ্গল। যতবার যাই ততবারই ভালো লাগে। আমার মামাবাড়ি যেতে শিলিগুড়ি, একটা আলাদা টান থাকে শিলিগুড়ি। নর্থ বেঙ্গল দারুণ লাগে, বহুবার গেছি, অগন্তি। তো আজ ফার্স্ট টাইম থেকে যাচ্ছি। বারানগর প্ল্যাটফর্মে ট্রেন দেবে, এখনও দেয়নি, এখন 11টা বাজে, একটু লেট করছে, দেখা যাক কখন দেয়। নাম হাই কথা। নর্থ বেঙ্গল মানেই বাঙালির কাছে এক দারুণ অনুভূতি। আমরা এই কাশিয়াংয়ের কাছেই ডাউহিল, এখান থেকে আমি এখানে আছি দোমাইল বস্তি যে গ্রামটার নাম, সেখানে একটা হোমস্টে আছি লাইডেনে। সেখান থেকে আমরা এই বিকালবেলায় যাচ্ছি 7 জুন 2026, একটু ডাউহিলের দিকে আছি। ডাউহিলে যাওয়ার রাস্তাটা খুব ঘন জঙ্গল, পাইন গাছে ঘেরা, ঝাউ গাছ, গাটা ছমছমি করে। এখন বিকাল 4:30 বাজে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আমরা সবাই মিলে যাচ্ছি, আমরা দুটো ফ্যামিলি, আমি, আমার ওয়াইফ অ্যান্ড মেয়ে, আমার সঙ্গে আমার আর বন্ধু ওয়াইফ, তারা শিলিগুড়িতেই থাকে। দেখুন পাইন গাছের ভেতর দিয়ে কি সুন্দর মেঘের খেলা, অসাধারণ লাগে। আর নর্থ বেঙ্গল চিরকালই আমার ভালো হয়, যতবার আসি ততবার। আমি অন্তত কম করে 100 থেকে 150 বার এসেছি নর্থ বেঙ্গলে, প্রত্যেকবারই নতুন লাগে। এটা কাশিয়াংয়েরই একটি হোমস্টে, লা আইডেন হোমস্টে। এটা কাশিয়াং থেকে ঠিক 5 কিলোমিটার দূরে, পাহাড়ের উপরে একটা ছোট্ট গ্রাম, সেই দোমাইল বস্তি, সেখানেই হোমস্টেটা। এটা হোমস্টের উপর থেকে দেখাচ্ছি, দারুণ সুন্দর। নিচেটা পুরো মিনি পেহেলগামই লাগবে। এই যে হোমস্টের রুমগুলো খুবই সুন্দর। নানু আর সঙ্গীরা ঘুমাচ্ছে, এখন সকাল 8টা। এই বাথরুমটা যথেষ্ট পরিষ্কার ক্লিন, এবং প্রত্যেকটা রুমই ভালো। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, দুটো রুম নিয়েছিলাম। এটা একটা রুম, আর একটা পাশের রুম আছে, ওরা ঘুমাচ্ছিল, ওরা ডাকেনি, একটু ঘরটা অগাছালো আছে। এখান থেকে আমরা যাবো আবার কাশিয়াংয়ে ব্যাক করবো, শিলিগুড়িতে একটু কাজ আছে। এই যে বারান্দাটা, এটা লং আছে বসে দেখুন। এই যে আরেকটা রুম, এই রুমে আমার আরেক ফ্রেন্ড, ওর ওয়াইফ আছে। বসেই আপনি এই যে চা খেয়ে আবার ঘুমাচ্ছি আমরা। আমি ঘুমাইনি, এরা ঘুমাচ্ছে। অসাধারণ, এই যে নিচেটা দেখুন, অসাধারণ সুন্দর। পুরো সবুজ, স্কুলটা আছে সবাই এখান থেকে কাছেই। হালকা বৃষ্টি হচ্ছিল একটু আগে, ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 6 মিনিট। এখানে আপনি ফ্যামিলি নিয়ে বা বন্ধু-বান্ধব নিয়ে 1-2 দিন আরামসে থাকতেই পারেন, দারুণ সুন্দর লাগবে। আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যদি চান আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি। থাকা খাওয়া সব কিছু নিয়ে 1200 টাকা পার হেড পার ডে। এটা সিজন অনুযায়ী একটু আপডাউন করে। অসাধারণ ছবি। তবে আমি জুন মাসে গেছিলাম, যেহেতু 7 জুন ছিলাম এখানে, 4.5 কিলোমিটার মধ্যে 2026, সেই সময় 1200 টাকায় লেগেছে, খাওয়া দাওয়া থাকা সব দিয়ে। এবং এখানে বারবিকিউর ব্যবস্থা আছে, আপনি বললে আপনাকে 1 কিলোতে 900 টাকা নেয় এরা। এখানে খাবার দাবার দুর্দান্ত, অসাধারণ, ওপর থেকে দারুণ লাগে, অসাধারণ। 3তলায় ছিলাম আমরা এই হোমস্টেটা লাইডেনে। মালিকও যথেষ্ট ভালো, দারুণ ব্যবহার পাবেন। এই ওপর থেকে একটু কিছুটা দেখানোর চেষ্টা করছি। একটা গেস্ট, গরম গরম ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্ট ছিল, কি আছে, কচুরি আর ছোলার আলু দিয়ে তরকারি, সবজি, এবং তার সঙ্গে মিষ্টিটাও দিয়েছিল। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, একটু আশেপাশের একটু ঘুরবো। এখান থেকে আমরা গতকাল ডাউহিল গেছিলাম, কাছেই একদম, এখান থেকে হেঁটে 7-8 মিনিট লাগে ডাউহিল, ওয়াকিং ডিস্টেন্স। দারুণ, অসাধারণ জায়গাটা, এবং হোমস্টের চারিদিকে খুব সুন্দর। নিচে কয়েকটা হোমস্টে আছে, আবার অনেকগুলো হোমস্টে আছে এখানে। ব্রেকফাস্টের টেবিলে আছি আমরা,
এই ডাউহিলের এবার কাছে এসেছি, মিনি এটা পেহেলগাম যেটাকে বলে, একদম পেহেলগাম হোমস্টের type নিচে দেখতে। একটু হেঁটে যেতে হয়, পেহেলগাম আমাদের 2 মিনিট mini হাঁটা পর পেহেলগাম, এই যে একদম নিচেই, দারুণ। একটু নিচে নামতে হয়। এই যে ওরা সবাই নেমেছে, আমিও নেমেছি। নানু এদিকে, নানু টাকা। মিনি পেহেলগামের দিকে যাচ্ছি। ও অসাধারণ ফুটবল গ্রাউন্ড। হাই করো। হাই। গ্রাউন্ডের দিকে যাচ্ছি, সুন্দর একটা গ্রাউন্ড। ছিলাম ইডেন লাভ ইয়ে হোমস্টেতে, এটা হচ্ছে ডাউহিলের কাছাকাছি। ये जगह का नाम क्या है दादा? थर्ड माइल बस्ती। अच्छा अच्छा, बहुत अच्छा सर्विस मिला, हम लोग बहुत खुश हो और बहुत अच्छी जगह भी है। दादा कुछ बोल दीजिए आपका। हाँ, ये हम लोग का इडेनला होम स्टे है। ये हम लोग का मोटा मोटी 10 साल हो गया है और ये आपका डॉविल स्कूल का बैक साइड में पड़ता है। ये गांव का विलेज का नाम है थर्ड माइल बस्ती। अच्छा अच्छा, और तो यहाँ पर अगर कोई सिलीगुड़ी से आना चाहते हैं तो कैसे आएंगे? आपको करशन टाउन तक आके करशन टाउन से आपको शेयर कैब मिल जाएगा। अच्छा, आप लोग भी जी हाँ। ब- व्यवस्था हम आप लोग कर बोलेंगे तो हम भी गाड़ी भेज सकते हैं। अच्छा अच्छा, ठीक है, थैंक यू, थैंक यू। बहुत अच्छा लगा। और सर कब आ सकते हैं? ऑल सीजन? ऑल सीजन आ सकते हैं। अच्छा जी। ऑल सीजन अपना बारिश का अलग मज़ा है और सीनरी का अलग मज़ा है। अच्छा विंटर जी। का अलग मज़ा है। ठीक है, देखिए इसका होम स्टे से नज़ारा, ये देखिए ওয়েদার देखिए, একটু আগে এখানে খুব রোদ্দুর ছিল, এখন আবার 10 মিনিটের মধ্যে আবার ওয়েদার চেঞ্জ। ওকে দাদা, থ্যাংক ইউ। আমরা এই আমাদের ইডেন লা হোমস্টে থেকে যাচ্ছি এটা গ্রাউন্ডের দিকে, ফুটবল গ্রাউন্ড দেখতে। চলে আসলাম কার্শিয়াংয়ে। এটা হচ্ছে ইগাল ক্র্যাগ, দেখতেই পাচ্ছেন কার্শিয়াংয়ের উপরে, ঠিক বাস স্ট্যান্ডের উপরে আমাদের রেল স্টেশন, এটা তার উপরেই ঠিক একদম। আবার একটু আমরা চলে আসলাম ব্যাকে। আমরা এখানে একটু কফি টফি খাচ্ছি, খেলাম। দার্জিলিং চা খেতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে নর্থ টিতে, ব্যাকপুর রোড, বারাসাত, ঠিক বাণিজ্যনিকেতন স্কুল গলির পাশে। নর্থ বেঙ্গলের চা মানেই অসাধারণ চা, গ্রিন টি, লিকার চা এবং দুধ চা পাওয়া যায়। ইগল ক্র্যাগ কার্শিয়াংয়ের ঠিক ওপরেই, কার্শিয়াং বাস স্ট্যান্ড, এই রেল স্টেশনের ওপরেই একটা ছোটো পার্ক আছে। কার্শিয়াংয়ের একটি চা